কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মোসাম্মত আয়েশা। মোসাম্মদ আয়েশা, বাহ খুব সুন্দর নাম। তো আপনার বাড়ি কোথায়? যশোর ভাইয়া, আমার দেশের বাড়ি যশোর। যশোর। আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আর ছোট বোন আছে, আর কেউ নেই ভাইয়া। বাবা নেই? ভাইয়া বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আপনার তখন বয়স কত ছিল যখন আপনার বাবা মারা যায়? 3 মাস হয়েছে মারা গেছে। ও, 3 মাস হয়েছে। তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন কেন? ভাইয়া মূলত এক বিয়ে করার জন্য আসছি, ভালো একটা লাইফ পার্টনার জন্য আসছি, জীবন সঙ্গীর জন্য আসছি। আচ্ছা, কেমন লাইফ পার্টনার চাচ্ছেন? কত বয়সের চাচ্ছেন? ভাইয়া বয়সটা কোনো ম্যাটার না, মানুষের বয়স বাড়ে কিন্তু মন তো আর বাড়ে, বয়স্ক হয় না, মন আগের মতোই থাকে। আগের আমার মতো। কথা, সে যদি আমাকে ভালোবাসতে পারে, আমার মতো আমাকে মানায় নিতে পারে, তার মতো আমাকে সাজায় নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাস, খুব সুন্দর কথা বলছেন। আপনি দেখতেও যেমন সুন্দর, কথাও খুবই সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর করে বলতে পারেন। আপনার মতো আসলে, আচ্ছা, এত সুন্দর একজন মানুষ সুন্দর করেও কথা বলতে পারেন। তো আপনাদের গ্রামে মানে ছেলে নাই, ভালো ছেলে নাই যে আপনাকে বিয়ে করার হ্যাঁ, মতো? আমি সুন্দর, আমার সবকিছু সুন্দর, আমি আল্লাহর মতো শিক্ষিত, কিন্তু আচ্ছা, সৌন্দর্য হারায় যায় টাকার কাছে। টাকার কাছে না? পড়াশোনা করছেন কতদূর পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। 10 পর্যন্ত পড়ছেন, মাশাআল্লাহ। তারপরে আর পড়ার ভাগ্য হয় নাই। তো টাকার কাছে কেমন আসলে, কি মানে আপনাদের এলাকা কি যৌতুক? ভাইয়া দেখা যায় কি, একজন দেখতে আসলো, হ্যাঁ, আয়সা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর, হ্যাঁ। কিন্তু এত টাকা দিতে হবে, ঘর সাজায় দিতে হবে, হুম, ছেলেকে একটা হুন্ডা কিনে দিতে হবে। হুম। ভাইয়া আমরা বাসা বাড়িতে কাজ করা বড় হয়েছি, আর কিছু বলবো? না, 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 আর কিছু বলার নেই। আসলে এই এই যৌতুক প্রথাটা চালু হওয়ার পরে অনেকের লাইফে কষ্ট হয়। যেমন আপনি আমাদের এখানে আসছেন ভালো একজন পাত্র খুঁজতে। যদি যৌতুক না দেওয়া লাগতো তাহলে তো আপনি এই ক্যামেরার সামনে আসতেন না, তাই না? অবশ্যই আমি চাই যৌতুক ছাড়া, মানে আমি 1 টাকাও দিতে পারবো না, যে আমার লাইফে আসবে তাকে আমি কিছু দিতে পারবো না, শুধু আমার ভালোবাসাই দিতে পারবো। মানে যে এই ভালোবাসার অভাবটা তার জীবনে কোনোদিনও থাকবে না। আচ্ছা, যদি ওই ব্যক্তির মনে করেন যে বয়সটা একটু বেশি হয়, যে 30-35 বা দাড়ি আছে, হ্যাঁ, স্মার্ট না। দাড়ি তো অবশ্যই থাকতে হবে, দাড়ি থাকতেই হবে, দাড়ি আমাদের নবীদের সুন্নত। আপনি দেখেন। একজন দাড়িওয়ালা ব্যক্তি তার বউকে অবশ্যই পর্দা করাবে আমার রাইট, হিসাবে। রাইট। তাহলে আমি চাই আমার হাজবেন্ড আমাকে আমানত হিসাবে রাখুক, আমার আমানত জিনিসটাকে যেভাবে যত্ন করে নবীজি যেভাবে তার 4 বউকে যত্ন করতো, প্রত্যেকটা পুরুষেরই উচিত বউকে যত্ন করা। রাইট, রাইট। আপনি নামাজ কালাম পড়েন না? জি ভাই, আমার নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত পড়ি না, যেহেতু আমি পরের বাসায় কাজ করি, পরের কিন্তু বাসায় কাজ করেন? জি। ও, আচ্ছা, যাই হোক, খুব দুঃখের বিষয়, বাবা মারা গেছে, তারপরে পরের বাসায় কাজ করে সংসার তো চালাতে হবে নাকি? ফোন নম্বর আছে? মানে আমরা ভিডিওটা পাবলিক করবো, হ্যাঁ? হ্যাঁ ভাইয়া, আমার ফোন নাম্বার ছিল, আমার ফোন ছিল, আমার আম্মু আমার একটা ফোন নিয়ে দিয়েছিল, যেহেতু আমার পড়াশোনা করছে, অনলাইন ক্লাস করা লাগতো। কিন্তু এই যে গত আন্দোলনে আমার ফোনটা ছিনতাই হয়েছে। আহা হা রে, দুঃখের বিষয়। আসলে দেখেন, দর্শক বিন্দু, মেয়েটা কতটা অসহায়। হ্যাঁ, তার একটা ফোনও ছিল। আর আহ, যে কোনো কারণে তার ফোনটা আর একজন কেনার মতো সামর্থ্য নেই। আমরা স্কিপ বাড়াবো না। তো এর কোনো পার্সোনাল ফোন নাই, যদি যোগাযোগ করেন তাহলে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।